হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ভোটার কার্ডের ভেরিফিকেশন নিয়ে আমরা তো এর আগেও একটা ফার্স্ট ভিডিও আমরা দিয়েছি, যেখানে আমরা ভোটার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত বলেছিলাম সব প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে। কিন্তু সত্যি বলছি, আমরা ভাবতে পারিনি যে আপনাদের কাছে এত প্রশ্ন জমা হয়ে রয়েছে, আপনারা এত প্রশ্ন করেছেন। আমরা প্রায় ওই ভিডিওতে 500রও বেশি কমেন্ট পেয়েছি, এবং সেটা কিন্তু প্রায় কোশ্চেনে ভরা। তো সেই কারণে আর আমি বলেইছিলাম যে এই ভিডিওটার আপডেট আমি দেব, সুতরাং সেই আপডেট নিয়ে আমরা এসেছি আজকের ভিডিওতে এই ভোটার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত। তাহলে চলুন আমরা আপডেটগুলো দেখে নিই, প্রশ্নগুলো দেখে নিই, এবং আপনাদের এই কোয়ারি যেগুলো আপনাদেরকে বারবার চিন্তাবিদ্ধ করছে সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি আবারও বললাম, 500 কমেন্ট রয়েছে, মানে 500 কোশ্চেন রয়েছে, কমেন্ট প্রায় 700-র মতন। কিন্তু এত প্রশ্নের উত্তর তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা পার্ট করে দেব। সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করে। এটা তো আমরা জানি যে এই পশ্চিমবঙ্গের যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা যেটা বিশেষ এবং নিবিড় সংশোধন বলা হচ্ছে, সেটা শেষবার হয়েছিল 2001-2 সালে, এবং 2002 জানুয়ারিতে সংশোধিত যে তালিকা সেটা প্রকাশ করা হয়। তো সেই যে ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। সেটা আমি এর আগের ভিডিওতেও বারবার বলেছি, আবার আপনাদের রিমাইন্ড করালাম যে ওইটা কিন্তু ভীষণ জরুরি, আপনাদের ওটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার আসি আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে সবচেয়ে বেশি কোশ্চেন পেয়েছি সেগুলোর ওপরে একটুখানি আলোকপাত করার চেষ্টা করছি। প্রথম যে কোশ্চেনটা আমরা প্রচুর পেয়েছি, দীপক জ্যোতি যশ, উনি প্রশ্ন করেছেন, এবং আরও অনেকে প্রশ্ন করেছেন, অন্তত 10-12টা আমি এই প্রশ্ন পেয়েছি। সেটা হচ্ছে 2002-এর ভোটার লিস্ট কোথায় পাবো, 2002-এর ভোটার লিস্টটা কোথায় পাবো, যেটার ওপর বেস করে আমরা মানে যদি 2002-এর ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আমাদের আর ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন, আমরা এই যে ভিডিওগুলো করছি বা এই যে ইনফরমেশনগুলো প্রোভাইড করছি, এটা হচ্ছে বিহার নির্বাচনের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ বিহারে ইলেকশন কমিশন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে এসছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এগুলো দিচ্ছি। এবং আপনি যদি এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, তাহলে দেখবেন বিহারের নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে 2003 সালে ওদের আগের নিবিড় সংশোধন হয়েছিল বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, সেই ইলেকটোরাল রোলটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে। অর্থাৎ যখন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য এই ব্যাপারটা নিয়ে আসবেন, যখন পশ্চিমবঙ্গের নোটিশটা পাবলিশ হবে, তখন কিন্তু ইলেকশন কমিশন তার যে 2002-এর যে পশ্চিমবঙ্গের আগে ইলেকটোরাল রোল হয়েছিল ইন্টেনসিভ রিভিশনের, সেটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে, এবং এই লিঙ্ক থেকে আপনারা ওটা ডাউনলোড করে নিতে পারবেন, সার্চ করতে পারবেন আপনাদের নাম ওই তালিকায় আছে কি নেই। এছাড়াও এখন আপনারা বলতে পারেন যে সবাই কি আর ওয়েবসাইট দেখে নিতে পারবে? না, পারবে না। সেই কারণে সেই ইলেকটোরাল রোলের ফিজিক্যাল কপি খুব সম্ভবত প্রত্যেক পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এবং এসডিও অফিসে ফিজিক্যাল লিস্ট টানিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে ওই লিস্টে আপনাদের নাম মিলিয়ে দেখতে পারবেন। এখনও আমাদের এখানে শুরু হয়নি, আগস্টে শুরু হওয়ার কথা, এবং খুব সম্ভবত আগস্টের 3rd উইক থেকে হয়তো বা শুরু হতে পারে। এবার তারপরেও আপনাদের অনেক সময় পাওয়া যাবে। বিহারে যেমন ব্যাপারটা খুব মানে অল্প সময়ের মধ্যে শেষ করা হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় পাওয়া যাবে। সুতরাং আগস্টের যদি 3rd উইকেও ব্যাপারটা শুরু হয়, তখন মানে এই 2002-এর ইলেকটোরাল রোল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আমি একবার ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিই আপনাদের, যে এখন বিহারের ক্ষেত্রে এখন কীরকম আছে। এই দেখুন, এইটা হচ্ছে বিহারের এই মুহূর্তে ইলেকশন কমিশনের ওয়েবসাইট। এখন voters.eci.government.in, এইটা হচ্ছে কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইট। ইলেকশন কমিশনের ওয়েবসাইট কি? ইলেকশন কমিশনের ওয়েবসাইট হচ্ছে eci.gov.in। এইটা হচ্ছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট।
এই ইলেকশন কমিশনের ওয়েবসাইট, এই দেখুন এই voters.eci.gov.in, এখানে যদি আপনি যান তাহলে যখন এনুমারেশন ফর্ম বিহার এইটা রয়েছে এবং এর ইলেকটোরাল রোল সেই সময় পাওয়া যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে সেই ওয়েবসাইট, আমি একবার দেখিয়ে দিলাম। এবারে আবার ফিরে আসি যেখানে আমরা ছিলাম সেই আলোচনা। তো অর্থাৎ 2002-এর ভোটার লিস্টের জন্য আপনাদের এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যখন নির্বাচন কমিশন ইস্যু করবে বা নোটিশ ইস্যু হবে, তখন নির্বাচন কমিশনই এই 2002-এর ভোটার লিস্টের তালিকা আপলোড করে দেবে। এছাড়াও ফিজিক্যাল কপি খুব সম্ভবত প্রতিটি পঞ্চায়েত অফিসে, মানে পুরোটা তো থাকবে না, ওই পঞ্চায়েত অফিসে ধরুন পঞ্চায়েতের পোর্শনটুকু থাকলো, ব্লক যে অফিস আপনাদের সেই ব্লক অফিসে ব্লকের পোর্শনটুকু থাকলো, এইগুলো ফিজিক্যাল কপিও তারা নিশ্চয়ই ডিসপ্লে করবে এবং সেখান থেকে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, আপনাদের কোনো চিন্তা নেই। তাহলে এই ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে 2002-এর ভোটার লিস্ট কোথায় পাবো, এই বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। আচ্ছা, এর সঙ্গে সঙ্গেই আরেকটা কোয়ারি ছিল যে 2002-এর ভোটার লিস্ট কীভাবে, এটা হচ্ছে বিটুকে প্রো। আচ্ছা, ইনি বলেছেন 2002-এর ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব, একটু যদি ভিডিও করে জানান। যখন ওয়েস্ট বেঙ্গলে এটা ইস্যু হবে এবং যখন ওয়েস্ট বেঙ্গলের জন্য এই ভোটার লিস্ট ইলেকশন কমিশন দিয়ে দেবে, তখন কিন্তু আমরা অবশ্যই এটা করে আপনাদের কাছে নিয়ে আসবো যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। সুতরাং এটা থাকবে। আপনারা প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার এবং যখনই আমি এই আপডেটগুলো নিয়ে আসব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। সুতরাং এইটা করে রাখুন, তাতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এইটা একটা গেল। এবার আমরা আরেকটা কোশ্চেনে ঢুকি। আচ্ছা, এইখানে সুহাস বালা উনি বলছেন যে মাই সান স্টেজ ইন আদার স্টেট নট ইন ওয়েস্ট বেঙ্গল, হাউ হি উইল সাবমিট দিস ফর্ম, ইজ দেয়ার এনি প্রভিশন ফর অনলাইন সাবমিশন? এইটাও বহু মানুষ এই কোয়ারি করেছেন যে আমি বাইরে থাকি বা আমার ছেলেমেয়েরা বাইরে থাকে বা আমার ভাই দাদা বাইরে থাকে, এই ধরনের অনেকগুলো কোয়ারি রয়েছে। সেই কোয়ারিগুলোর পরিপ্রেক্ষিতে বলছি যে ওনারা জানতে চাইছেন, মানে সবাই জানতে চাইছেন যে যদি বাইরে থাকি তাহলে কিভাবে আমি ফর্ম সাবমিট করব। তো সেই পরিপ্রেক্ষিতে বলি, যখন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইলেকশন কমিশন এই ব্যাপারটা নিয়ে আসবে তখন কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার অপশন থাকবে। এখন দেখুন বিহারের ক্ষেত্রে এর আগের ভিডিওতে আমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনটা বলা হয়েছিল কামিং সুন। এখন কিন্তু দেখুন বিহারে এই এনুমারেশন ফর্ম, এই দেখুন ফিল এনুমারেশন ফর্ম অনলাইন অলরেডি ওদের ওখানে চলে এসছে। সুতরাং এইটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে ইলেকশন কমিশন আসবে বলে মনে করা হচ্ছে। সুতরাং অনলাইন ফর্ম ফিল আপটা সেটা আপনারা পাবেন, আপনারা যেখানেই থাকুন, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, দেশের মধ্যে থাকুন, দেশের বাইরে থাকুন, আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং খুব সম্ভবত যেহেতু এখনও আসেনি সেহেতু এখনই বলা খুব মুশকিল, কিন্তু যতদূর খবর আছে খুব সম্ভবত ডকুমেন্ট সাবমিশনও অনলাইনেই ফর্ম ফিল আপ করে দেওয়া যাবে, ডকুমেন্ট আপলোড করার প্রভিশনও সেখানে থাকছে। সুতরাং আপনাদের কোনো চিন্তার ব্যাপার নেই, আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন যে অনলাইনে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করা যাবে, ডকুমেন্টও সম্ভবত আপলোড করা যাবে। সুতরাং এরকম নয় যে আমি ব্যাঙ্গালোরে কাজ করি, আমাকে এই ফর্মটা ফিল আপ করার জন্য আমার গ্রামে নদীয়ার বাড়িতে আসতে হবে, কোনো প্রয়োজন নেই। আপনারা ওখানে বসেই এটা করতে পারবেন এবং আপনাদের ডকুমেন্ট দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। তারপরও যখন অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন এই ব্যাপারটা নিয়ে আসবে, আমি আবারও বলছি, আমি সঙ্গে সঙ্গে আপডেট দেব। আপনারা একদম এই ব্যাপার নিয়ে টেনশন করবেন না, শুধু আপডেটটা আসলে যাতে সঙ্গে সঙ্গে আপনারা কাজটা করতে পারেন তার জন্য সাবস্ক্রাইবটা করে রাখুন, সো দ্যাট আমরা আপডেটটা দিলে আপনারা সঙ্গে সঙ্গে সেটা পান এবং সেই নোটিফিকেশন অনুযায়ী ভিডিওটা দেখে পরবর্তী স্টেপ ঠিক করতে পারেন। এই নিয়ে তো সবারই মাথা খারাপ আছে আমি জানি, এবং এর মধ্যে মানে এই সমস্ত টেনশনের মধ্যে যদি একটু টেনশনটা কমাতে চান, যদি মনে করেন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে আপনাদের বলে রাখি
আমাদের বিউটিফুল জার্নিস বলে একটি চ্যানেল রয়েছে, যেখানে আমরা ঘোরা সংক্রান্ত যাবতীয় গাইড এবং ব্লগ পোস্ট করে থাকি। এইটা হচ্ছে মানে যেরকম এখানেও আপনারা ইনফরমেটিভ এবং একটা পারফেক্ট গাইডলাইন এখানে পাচ্ছেন, ঠিক একই রকমভাবে আমি আপনাদের বলতে পারি যে আমাদের ট্রাভেল গাইডগুলো ইউটিউবের সেরা। আপনারা যদি তার মানে কমেন্ট সেকশনটা যান তাহলেই আপনারা বুঝতে পারবেন। মানে এরকম কমেন্টও এসছে যে অনেক ব্লগার দেখেছি কিন্তু আপনি অসাধারণ, এই ধরনের বহু কমেন্ট রয়েছে, প্রত্যেক ভিডিওয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে আপনি মানে দার্জিলিং যেতে চান বা গ্যাংটক, অথবা দীঘা যেতে চান বা পুরী, কাশ্মীর যেতে চান বা অরুণাচল, যেখানে খুশি যদি আপনি ভ্রমণ পিপাসু হন তাহলে পরে কিন্তু এই চ্যানেলটা আপনাদের খুব কাজে লাগবে। এরপরে যে একটা ব্যাপার আছে, আরেকটা জিনিস যেটা বহু লোক কোয়ারি করেছেন, সেটা হচ্ছে যে এই যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, এইগুলোর ব্যাপারে যদি আর একটু বিস্তারিত জানান, কোনটা লাগবে কোনটা লাগবে না, কোনটা দিলে চলবে, সবগুলোই দিতে হবে কিনা, বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি কিনা, এই সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন আছে। বাবা মার ক্ষেত্রে কি হবে ইত্যাদি। তো এই ডকুমেন্টের ব্যাপারটা এটা বেশ ডিটেলে আপনাদের সঙ্গে কথা বলতে হবে। সুতরাং এই ডকুমেন্টের ব্যাপারটা আমি কিন্তু এর পরের ভিডিওতে নিয়ে আসছি, যেখানে আমি পুরো জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোন কোন ডকুমেন্ট লাগবে, কেন সাপোর্টিং ডকুমেন্ট দেওয়া জরুরি। ফর এক্সাম্পল, আপনি একটা ডকুমেন্ট দিলেন, তার সঙ্গে একটা যদি সাপোর্টিং ডকুমেন্ট দেন, তাহলে পরে সেটা আপনার কেসটাকে অনেক বেশি স্ট্রেংথেন করবে। তো এই সমস্ত কিছু, বা যদি ডকুমেন্ট না থাকে সেটা কিভাবে বানাবেন, কিভাবে পাবেন, এই সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। এবং সেই ভিডিওটায় আমরা এই পুরো ডকুমেন্টেশনের ব্যাপারটা বা ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা, কিন্তু সাবস্ক্রাইব তো করবেন কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল আইকনটা ক্লিক করলে তবেই কিন্তু আপনারা নোটিফিকেশানটা পাবেন। তাহলে বা মোটামুটিভাবে আমি এই দুটো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করে দিলাম। এর পরের ভিডিওতে আমরা ফর্মের সঙ্গে যে ডকুমেন্টেশন করতে হবে, অর্থাৎ যে কাগজপত্র দিতে হবে, সেগুলো নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। সুতরাং আপনারা জাস্ট ওয়েট করুন। আমি কয়েকদিন, ইনফ্যাক্ট এত কোশ্চেন এসছে যে সেই কোশ্চেনগুলো নিয়ে আমারও কিছু কিছু কোশ্চেনের ক্ল্যারিফাই করার দরকার আছে, সেই জন্য আমিও সেগুলো নিয়ে সংশ্লিষ্ট জায়গায় এটা ক্ল্যারিফিকেশনের জন্য যাব, এবং তারপর যাতে আপনাদের কাছে একদম সঠিক তথ্যটা তুলে ধরা যায় সেই চেষ্টা করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।